হরে কৃষ্ণ রাধে রাধে। জয় শ্রীমন মহাপ্রভু রাধা শ্যামলালা শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আপনারা দর্শন করছেন। এখন আমি শ্রীধাম বৃন্দাবন শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা শ্যামলালা জিউর দর্শনাদি সম্পন্ন করে এখন একটু এলাম বাইরে আপনার শ্রীধাম বৃন্দাবনে। একটি বিশেষ মন্দির, আপনারা সবাই জানেন, কিন্তু এখন যেটা দেখছেন তাতে হয়তো সবাই বুঝতে পারবেন না। এটি হলো প্রেম মন্দির। ঢোকার মুখে বাইরে খুব সুন্দর ফুল দিয়ে, ফুলের মধ্যে এই গেট এরকম করে লেখা আছে, সাজানো আছে শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শন আপনারা দর্শন করছেন এখন যে স্থানটি, এটি হলো শ্রীধাম বৃন্দাবন দর্শনে এসেছি, আর সেই সাথে আমার কিছু কাজও হয়ে যাচ্ছে একই সাথেই। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে এইভাবেই পথ চলতে চলতে আপনাদেরকে আমি কিছু কথা আলোচনা করব বা জানাবো। মূলত যা হলো বিভিন্ন উৎসব অনুষ্ঠান, উৎসবপঞ্জি বা আমাদের মঠের যে প্রোগ্রামগুলি রয়েছে সেই সম্বন্ধে কিছু কথা। তো তার আগেই বলে নিই, মোদীয় পরমার্ধ শ্রী গুরুপদ পদ্ম অলরেডি চিনপাই শ্রী ভাগবত আশ্রমে দর্শনার্থী ভক্তদেরকে বলেছেন সেখানে এসে উপস্থিত হতে, তার দর্শন সেখানে হবে। এখন অলরেডি তিনি সেখানে উপস্থিত হয়েছেন, কেননা সামনেই আসছে নিত্যানন্দ ত্রয়োদশী। ভক্তবৃন্দ সামনে একাদশীর দিনও সেখানে আসতে পারেন, তবে অবশ্যই যারা গুরুপাদ পদ্মের দর্শনে আসবেন বা আসতে চাইবেন, তারা কিন্তু তার আগে মঠ কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন, তাহলে সুবিধা হয় পরস্পর সকলের ক্ষেত্রেই। হরে কৃষ্ণ। তো এই যে আপনারা দর্শন করছেন ব্রজভূমি বৃন্দাবন ধাম, এই দর্শন করতে থাকুন, আর এইভাবে দর্শন করতে করতে আমি আপনাদেরকে কিছু কথা আজকে আলোচনা করবো আপনাদের সাথে, বা কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি। আজ অত্যন্ত শুভ দিন বা শুভ তিথি। আজ হলো মহাবিষ্ণুর অবতার শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। আমাদের হিতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে অদ্বৈত আচার্য প্রভু রয়েছেন, সেখানেও যথাযথ তার সেবা পূজা অর্চনাদি বিশেষভাবে হয়ে থাকে। তবে সামনেই নিত্যানন্দ ত্রয়োদশী আসছে, এই উৎসবটি বড় করে হয়, যেহেতু ওই দিন নিতাই চাঁদের আবির্ভাব তিথি, এবং সেই সাথে আমার পরম গুরুদেব, যিনি গৌড়ীয় সমিতির প্রতিষ্ঠাতা আচার্য, অর্থাৎ আমার গুরুপাদ পদ্ম। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি এসেছি বৃন্দাবনের বাৎসল্য গ্রামে। এখানে ফ্রি চক্ষু চিকিৎসা রয়েছে, আই হসপিটাল, খুবই বড়, খুবই সুন্দর। তো ব্রজধামে বৃন্দাবনে রয়েছি, এই সুযোগ আমার চোখটাও একটু আমি দেখিয়ে নিলাম, চেক করে নেওয়া হলো। আর সুযোগ রয়েছে এখানে খুবই সুন্দর, আমাদের মঠ থেকে কিছুক্ষণ আমরা পায়ে হেঁটেও আসতে পারি, যদিও আমরা মোটরসাইকেলে এসেছি। তো খুবই সামনাসামনি এগুলো। আর ভেতরের পরিবেশ খুব সুন্দর, ভেতরের মধ্যে খুব সুন্দর মন্দির রয়েছে, বিভিন্ন পার্ক রয়েছে, সাজানো গোছানো, অনেক সুন্দর বৃন্দাবনে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আসুন আজকে আমরা অনুষ্ঠান সূচিটি আলোচনা করে নিই। সামনে আসছে একাদশী, জয়া একাদশী, 15ই মাঘ, 29শে জানুয়ারি বৃহস্পতিবার। 15ই মাঘ 29শে জানুয়ারি বৃহস্পতিবার হচ্ছে জয়া একাদশী, এটিকে ভৈমী একাদশীও বলে থাকেন। তো এই একাদশীর উপবাস এবং পরের দিন হচ্ছে 16ই মাঘ 30শে জানুয়ারি শুক্রবার। এই একাদশী ব্রতের পারণের সময়টি হচ্ছে পূর্বাহ্ন 9টা 43 মিনিটের মধ্যে সেই পারণ সম্পন্ন হবে। এই দিন হচ্ছে আবার বরাহ দ্বাদশী, এবং তারপরে 17ই মাঘ 31শে জানুয়ারি শনিবার, এই দিন রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উপবাস। মধ্যাহ্ন পর্যন্ত ব্রত উপবাস করা হয়, এবং তারপরে যথারীতি মহাপ্রসাদ ইত্যাদি সবই গ্রহণ করা হয় সেদিন। তো কোথাও কোথাও কোনো মঠে হয়তো এই দিনটা পুরোটাই পালন করেন। তো আমাদের গুরুপাদ বলেন প্রভুপাদের সময় থেকে এইভাবে হয়ে আসছে, তো আমরাও সেইভাবেই পালন করব। মধ্যাহ্ন পর্যন্ত আপনারা যে যেখানে আছেন উপবাসী থাকবেন। জয় জয় শ্রী রাধে। এখন আপনারা দর্শন করছেন বাৎসল্য গ্রামের এই যে মন্দির রয়েছে, দেখছেন শিব পার্বতী মন্দির, পাশেই খুব বড় করে মন্দিরটি আবার হচ্ছে, সেখানে স্থানান্তরিত হবেন শ্রীবিগ্রহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা শ্রবণ করব জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভৈষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী একাদশী বা ভীমসেনী একাদশী। তো একসময় যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা।
এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর অনেক মাহাত্ম্য শোনা যায়। এই বলে তিনি বর্ণন করছেন। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের একটি কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল এবং তার ফলে তাদের গানের ছন্দের পতন ঘটল। এবং এরকম তাল, মান ইত্যাদির পতন হওয়ার জন্য দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তার ফলে অভিসম্পাত প্রদান করলেন। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয়ে পর্বতে বিচরণ করছিল। ইন্দ্রের অভিশাপে পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল যে সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর আমরা কোনো পাপ কার্য করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। আর সেই দিনটি তাদের কোনোভাবে কোনো ভাগ্যে অনিদ্রায় অনাহারে কেটেছিল এক অশ্বত্থ বৃক্ষতলায়। তার ফলে তাদের নির্জলা অবস্থাতে এই একাদশী ব্রতটি পালন হয়ে গিয়েছিল। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। ভগবান তাদের কৃপা করলেন যে তোমরা একাদশী ব্রত পালন করেছো, তাই যে যেভাবেই একাদশী ব্রত পালন করুক না কেন তার ফল তো অবশ্যই প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দর্শন করুন আজকের এই বিশেষ দিনে অদ্বৈত বট, অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি। আজকে মহা বিশেষ দিন। অদ্বৈত আচার্য প্রভুর এই বটবৃক্ষ তলায় তিনি উপবেশন করেছিলেন এবং এখানে তিনি ভগবানের ভজনা করেছেন। এখানে তিনি মদন গোপালকে প্রাপ্ত হয়েছেন, যিনি হলেন মহাবিষ্ণুর অবতার সীতাপতি সীতানাথ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আজকে শুভ আবির্ভাব তিথি। আর এই আবির্ভাব তিথি দিনে আপনারা শ্রবণ করলেন একাদশীর মাহাত্ম্য কথা, জয়া একাদশীর মাহাত্ম্য কথা। তো সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা আলোচনা করলাম এবং আলোচনায় জানতে পারলাম যে মাল্যবান এবং পুষ্পদন্তী তারা অপরাধের ফলে তাদের ভুল হয়ে যাওয়ার ফলে ইন্দ্র রুষ্ট হয়ে অভিসম্পাত প্রদান করেছিলেন এবং তার ফলে সেই অভিসম্পাতের ফলে তাদেরকে পিশাচত্ব প্রাপ্ত হতে হয়েছিল। কিন্তু ভাগ্যবশে এই একাদশী ব্রত পালন হয়ে গেলে ভগবানের কৃপা দৃষ্টি বর্ষিত হয় এবং সেই কৃপা বাড়িতে তাদের পিশাচত্ব থেকে মুক্তি বা উদ্ধার হয়ে যায়। যখন তারা ইন্দ্রের কাছে ফিরে আসলেন, ইন্দ্র যখন জানতে চাইলেন যে কিভাবে কে তোমাদের উদ্ধার করলো, তখন ঘটনাটি খুলে বললেন। ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন, তোমরা আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী ব্রত প্রভাবে আপনা থেকে লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠবাসীর সুসৌভাগ্য হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। অতঃপর মহাপ্রভুর অত্যন্ত প্রিয় মাধবীতে একাদশী ব্রত সকলেই পালন করুন। ভালো থাকুন। আজকে হলো শুভ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি এবং নিকটে আসছে এই জয়া একাদশী। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সর্বকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জি কি জয়, ব্রজমন্ডল ব্রজধাম শ্রী বৃন্দাবন ধাম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দী। হরি হরি बोल রাধে রাধে। জয় শ্রী গুরুদেব কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি দেওয়ার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। আর সেই সাথে আপনাদেরকে বলবো যে মোদী পরমার্থ শ্রী গুরুপাদ পূর্ণ গতকাল ঘোষণা করেছেন, জানিয়েছেন, আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের কলকাতা মহানগরীতে আরেকটি নতুন মঠ গৌড়ীয় সমিতির অন্তর্গত আরেকটি মঠ প্রতিষ্ঠিত হতে চলেছে। নির্মাণ কার্যের শুভারম্ভ করা হয়েছে গত দুদিন আগে। ভিত্তি স্থাপন, ভিত্তি পূজন হয়েছে গুরুপাদ পূর্ণের উপস্থিতিতে এবং কার্য
আরম্ভ হয়েছে। গুরুপাদ প্রভু অলরেডি এসে উপস্থিত হয়েছেন চিনপাই শ্রী ভাগবত আশ্রমে। আপনারা তার দর্শনে সেখানে যেতে পারেন, দর্শন করে ধন্য হন এবং তার শ্রীমুখ থেকে আবার জানতে পারবেন যে কত তাড়াতাড়ি কিভাবে এই মঠ বা মন্দিরটি আমাদের কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। তবে এই কথা অবশ্যই বলতে পারি, ভক্তবৃন্দ যত তাড়াতাড়ি সেবায় আনন্দে অংশগ্রহণ করবেন বা এগিয়ে আসবেন, তত তাড়াতাড়ি গুরু গৌরাঙ্গীর রাধা গোবিন্দের এই শ্রীমন্দির প্রকাশিত হবে। আপনারা সকলে মন প্রাণ খুলে এগিয়ে আসুন, সকলের সকল প্রকার সেবা সাহায্য সাদরে গ্রহণ করা হবে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় জয় শ্রী গুরুদেব কি জয়, মহাপ্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, রাধে রাধে, বিরতি।